হাই, আপনারা সবাই ভালো আছেন তো? কিন্তু আমি ভালো নেই। কিছুদিন আগে হয়তোবা আপনাদের সাথে একটা পোস্ট শেয়ার করেছি পুজোর সময় যে ছেলেটা হঠাৎ জ্বর ছিল। তো আবার নিয়ে গেছিলাম ডক্টরের কাছে। সেখানে এক্স-রে, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট সব কিছু করিয়েছি। ঈশ্বরের কৃপায় ও টেস্টগুলো রিপোর্টস ভালোই আসছে, ভাইরাল জ্বর বলেছে ডক্টর। সেটা কাটিয়ে উঠতে না উঠতে আবার কয়েকদিন যাবৎ বলছে ওর বুক ব্যথা করছে। তো কয়েকদিন আমি এরকম হেলাফেলা করে রেখে দিয়েছিলাম। তারপর দেখি যে ২-১ দিনের ভিতর খুবই বুকটা ব্যথা। তার দেরি না করে নিয়ে গেলাম ডক্টরের কাছে। তো যাওয়ার পর দেখতেই পাচ্ছেন যে ওকে এখানে সব কিছু যে ধরনের রুলসগুলো বাচ্চাদের জন্য মেনটেন করা হয় কিংবা পালন করতে হয়, তো ওয়েট মাপালো, তারপরে ভিপি চেক করছে। এরপর আমাদের কিছুক্ষণ ওয়েট করানোর পর ডক্টরের কাছে গিয়েছি, ডক্টর দেখেছে সেটা। আর আমি ভিডিও ক্লিক নেইনি কিংবা নেওয়াটাও যায়ও নি। তো সেখানের পর ডক্টর আবার বলল ইসিজি এবং ইকুট করাতে। তো এখন ইসিজি রুমে ঢুকিয়েছে, ইসিজি করাচ্ছে। এরপর ছিল ইকো। তো এখানে যেয়ে দেখে বিশাল লাইন। সেই সকাল ৯টা বাজে গিয়েছে, বিকেল ৫:৩০ বাজে বাসায় আসছি। তো সব কিছুই ঠিকঠাক মতো ইকুটুকু ইসিজি করে আসছি। এখন রিপোর্টস দেখাবো। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন রিপোর্টসগুলো ভালো আসে, এই আর কি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঈশ্বরের কাছে আমার এটাই চাওয়া, আপনারা সবাই সব দিক দিয়ে সুস্থ থাকুন। আর আমাদের জন্য একটু আশীর্বাদ করবেন যেন আমার পরিবারটা সবসময় সুস্থ থাকে। হ্যাঁ, আপনারা সবাই ভালো আছেন তো? ৩-৪ দিন আগে আমি একটা পোস্ট করেছিলাম, আমার ছেলের অনেক বুক ব্যথা ছিল। তো সেটার রিপোর্টসগুলো এসেছে। তো ডক্টর বলেছে একটু প্রবলেম আছে। উনি আরেক ডক্টরের কাছে রেফার করেছে। তো আজকে সকালে যেয়ে দেখে আসলাম। তো ডক্টর দেখে বলল যে না, তেমন কিছুই না, বুকে একটু ঠান্ডা আছে আর টেনশন, তাই ওকে একটু টেনশন ফ্রি থাকতে বলেছে। তো ঈশ্বরের কাছে কোটি কোটি প্রণাম যে উনি আমার ডাকটা শুনেছে, যে আমার ছেলেটা মোটামুটিভাবে সুস্থ আছে। আর আপনাদেরকেও অশেষ ধন্যবাদ যে আপনাদের আশীর্বাদ আমার ছেলের কাজে লেগেছে। বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।